মোটু পাতলু মারা গেছে নাকি এই খবর শুনিয়া কষ্টে বুক বাসাচ্ছে পুরো নেট দুনিয়া। আমিও মোটু পাতলুর ফ্যান, আগেই বলে রাখি। কার্টুনও যে মারা যায় জানার ছিল বাকি। শিশুকালে ফ্যান হলেও ভুলতে পারিনি 26-এ এসে। কার্টুন হওয়া সত্ত্বেও লাখ লাখ ভক্ত রয়েছে দেশে। তবে কি মোটু পাতলুর বন্ধুত্ব দেখা হবে না আর? মন থেকে বলে যাবেন মোটু পাতলুর জন্য কষ্ট হচ্ছে কার? ওরা জেনে গেছে আমরা নগ্ন ভিডিও বানাই। কি শালীর এত বড় সাহস আমার ভিডিও ব্যবসা বন্ধ করে দিব? এই ছোটকা, কি বড় ভাই, ওই মাইয়া আপনার আমি খেয়ে বলাবো, এটা আপনি দেখবেন। আসসালামু আলাইকুম মামা। হ্যালো ভাগ্নে, আমি তো সচিবদের সাথে মিটিং করছি। সচিবের লগে মিটিং গুল্লি মারেন মামা। আপনার বাইকনারে একজন অপমান করছে। কার এত বড় সাহস আমার ভাগ্নের অপমান করে? তুই শুধু নামটা বল। যেন আপনার নামটা একটু বলেন। আমি আবার কখন আপনাকে অপমান করব? এই, নাম কত? জোড়াতালি দিয়া যদি জীবন চালান যাইতো, তাইলে কি আর বেইমানের বাচ্চারা বারে বারে এই মনটা ভাঙতে পারতো? হঠাৎ আমার মা আমাকে বললো, দেখি রে এখনো কান্না করিস তার জন্য। আমি বললাম, ওর জন্য কান্না কেন, আমি মরতেও রাজি আছি। যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি। এখন তোমার সব হয়েছে, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি বন্ধু, পর হয়েছি আমি। তোমায় বন্ধু ভালোবাসি, তোমায় বন্ধু ভালোবাসি আগেরই মতো, তুমি ছিলে আপনের আপন। এত রাগ দেখানোর পরেও যে মানুষটা আমার রাগ ভাঙাতে আসে, বাচ্চাদের মতো আগলে রাখার চেষ্টা করে, সে আমার কাছে সবচেয়ে দামি। আর সেই দামি মানুষটাই হচ্ছে তুমি, জান। জানি না কি করে চামড়া সাদা হোক বা কালো, চরিত্রটাই আসল। আমি অদ্ভুত, তবে বহুরূপী নই। বিষের চাইতো বিষাক্ত হয় কিছু মেয়ে মানুষের মিথ্যা অভিনয়, আর সেই অভিনয়ে হাজারো ছেলে মানুষের জীবন নষ্ট হয়।